কাপড়ে সবকিছু ফেলে দিয়ে চলে এসেছিল উদ্বাস্তু হয়ে। তারা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই। কিন্তু অযথা, আমি পরশুদিনও দেখছিলাম একজন টেকনিক্যাল লোক একটা নয়ডাতে, দিল্লিতে একটা হোটেলে থাকতে গেছেন বাচ্চাকে নিয়ে, বাংলায় কথা বলেছে বলে তাকে থাকতে দেওয়া হয়নি। আমি যদি অন্য ভাষাকে সম্মান করি, তোমরা তাহলে আমার ভাষাকে সম্মান করবে না কেন? রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? নজরুল কোন ভাষায় কথা বলতেন? স্বামীজি কোন ভাষায় কথা বলতেন? রামকৃষ্ণ কোন ভাষায় কথা বলতেন? বলুন তো আপনারা। আমাদের পার্লামেন্টের দুটো গান হয়, একটা ন্যাশনাল আনথেম কে লিখেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর, জনগণ। আর একটা ন্যাশনাল সং কে গিয়েছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বন্দে মাতরম। জয় হিন্দ স্লোগান কার? নেতাজি সুভাষচন্দ্র বোসের। বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর জয় বাংলা আমরা বলি তার কারণ বাংলা জয়ী হোক, বাংলা বিশ্ব বাংলা হোক। সেই জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আমার ছোট্ট ছোট্ট বোনেরা যারা এখানে এসছেন, ভাই বোনেদের সকলকেই বলবো, কেউ ঐক্যশ্রীর আন্ডারে, কেউ শিক্ষাশ্রীর আন্ডারে, কেউ মেধাশ্রীর আন্ডারে, কেউ সবুজ সাথীর আন্ডারে, কেউ তরুণের স্বপ্নের আন্ডারে, কন্যাশ্রীর আন্ডারে। আমি কন্যা 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 কন্যাশ্রী গানটা যখন আমি শুনি আমার গায়ে কাটা দেয়। আমি ভাগ্য ভাগ্য ভাগ্য, আমি ভাগ্যশ্রী। আমি যশ যশ যশ, আমি যশশ্রী। আমি বিশ্ব বিশ্ব বিশ্ব, আমি বিশ্বশ্রী। জয় করুন, তৈরি হন, এগিয়ে যান, নিজের পায়ে দাঁড়ান, আর মাটির সম্মান রক্ষা করুন। অনেক ধন্যবাদ, অনেক শুভনন্দন, শুভকামনা সকলকে।